33,147 কোটি টাকা এক একজনের পাওনা। কর্তৃপক্ষ কিছু বলে না, আমাদের সাথে বসেও না, কিছু বলেও না। গ্রামীণফোন কি এত বড় কোম্পানি যে দেশের আইন মানবে না? মানে একটা মামলা যখন খারিজ হয় তখন আরেকটা মামলা তারা দেয়, একটা মামলা খারিজ হয় একটা মামলা দেয়, কিন্তু প্রত্যেকটা মামলাই আমাদের পক্ষে আছে। সিকিউরিটি এক্সচেঞ্জের দায়িত্ব হচ্ছে একটা কোম্পানি যখন তার রাজস্বর অনুভুক্ত হয় তখন তাদের যাচাই বাছাই এবং সবকিছু বিচার বিশ্লেষণ করে তার রাজস্ব ঠিক মতো আসছে কিনা সেটা যাচাই করা। কিন্তু খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে সিকিউরিটি এক্সচেঞ্জ এই দায়িত্বটা যথাযথভাবে পালন করেননি। কেন করেননি একমাত্র ভালো উত্তর তারাই দিতে পারবেন। এবং এই দায়িত্বটা যে তারা পালন করেনি, দায়িত্ব অবহেলা করেছেন, এটা কি শুধুমাত্র গ্রামীণফোনের জন্য? গ্রামীণফোন কি এত বড় কোম্পানি যে দেশের আইন মানবে না? দেশের শ্রম আইন লঙ্ঘন করে সে আমার পাওনা 16 বছর আটকে রাখবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন নির্বাচিত সরকার এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার, কখনোই জনগণকে হতাশ করবেন আমি আশা করেছি। এবং আমরা জানি যে আমাদের যে দাবি সেই দাবি অবশ্যই আপনার কান পর্যন্ত পৌঁছেছে, কিন্তু তারপরেও কেন আপনি নীরব হয়ে আছেন বা নীরবতা পালন করছেন সেটাও আমাদের বোধগম্য নয়। তখন 2010, 11 এবং 12 সালে আমাদের প্রফিট শেয়ারের 5% যে পাওনা সেটা আমাদের যথাসময়ে দেয়নি। না দেওয়ার ফলে এখন এটা 2026 সাল, এই শ্রম আইন অনুযায়ী সঠিক সময়ে যদি না দেওয়া হয় তাহলে তার একটা পেনাল্টি হয়। এটার যে জরিমানা হয়েছে তাতে আমাদের এক একজনের একক পাওনা এখন দাঁড়িয়েছে 33,147 কোটি টাকা এক একজনের পাওনা। কিন্তু আমরা জানি এই এত বড় পাওনা এই 4,000+ এমপ্লয়ির এটা কোম্পানির পক্ষে দেওয়া সম্ভব না। আমরা সার্বিক দিক বিবেচনা করে এই গ্রামীণফোনের কথা চিন্তা করে আমরা শুধুমাত্র একক পাওনা হিসেবে মাত্র 10 কোটি টাকা ট্যাক্স ভ্যাট ছাড়া এটা দাবি করেছি, যেটা আমাদের পাওনা আরো অনেক বেশি। নিয়ম মেনে রিক্রুটমেন্ট করে, নিয়ম মেনে কর্মীদের সাথে ভালো আচরণ করছে, তাদেরকে বেতন দিচ্ছে, কিন্তু আমাদের বেলায় কেন উল্টা নিয়ম? আমাদের বেলায় কেন উল্টা চিত্র? আজকে কেন আমাদের টাকাটা পাচ্ছি না? শ্রমিকের ঘাম শুকানোর আগে তার টাকা পাওনা পরিশোধ করে দিতে হয়, সেটার আজকে কি আমরা সঠিক চিত্র দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। আজকে আমরা নিপীড়িত, নির্যাতিত এবং আমাদের সাথে হয়েছে হামলা, জুলুম, অনেক কিছু। এগুলো পেপারে এসেছে, নিউজে এসেছে, আপনারা সবাই ছিলেন, সবাই দেখেছেন গত 25শে ফেব্রুয়ারি 24 সালে। আজকে এখন পর্যন্ত আমরা ধৈর্যের সাথে বলে যাচ্ছি আমাদের পাওনা টাকা চাচ্ছি, আমাদেরকে দ্রুত বুঝিয়ে দিন। আপনারা যদি বলেন যে আমরা টাকা পাই না, তাহলে আমি আপনাদেরকে ওয়েলকাম করছি, টেবিলে বসুন, আপনি বুঝিয়ে দেন যে টাকা পাই না। আমি আপনাকে তখন বলবো, আমরা আপনাকে তখন বলবো যে আমরা টাকা পাই। আপনি নিজেও জানেন, গ্রামীণফোন নিজেও জানে যে আমরা টাকা পাই, আমাদেরকে টাকা দিতে হবে। আমরা গ্রামীণফোনের প্রাক্তন কর্মচারী এবং কর্মকর্তা এখানে যারা আছি, গ্রামীণফোনের কাছ থেকে আমরা বিগত প্রায় 16 বছরের যে পাওনাটা, সে পাওনাটার আমাদের যে ন্যায্য অধিকার, সে অধিকার আদায়ের লক্ষ্যে আমরা দীর্ঘদিন যাবৎ অর্থাৎ প্রায় 20 মাস এই আন্দোলন করে যাচ্ছি। আমাদের যে 5%-এর যে মূল টাকাটা, সে টাকাটা তো আগেই ডিসবার্স হয়ে গেছে। তার যে লভ্যাংশের যে টাকাটা, সেই টাকাটার জন্যে আমরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সামনে অবস্থান ধর্মঘট করতেছি, শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি, যেন গ্রামীণফোন আমাদের ন্যায্য পাওনাটা খুব দ্রুত পরিশোধ করে। অনেক কষ্ট হচ্ছে। আমি চাই যে গ্রামীণফোন যেন দ্রুতভাবে টাকা দিয়ে দিক। এত কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছি না, এরা ছোট ছোট বাচ্চারা দাঁড়াই আছে, দেখতে পায় না এরা। ইয়ার জন্য, লভ্যাংশের জন্য যেটা ইন্টারেস্ট ছিল সেটার জন্য আমরা অনেক বছর ধরে এর জন্য চিন্তা করতেছি, তাই না? আমাদেরকে এখনো 16 বছর যাবত কেন দিচ্ছে না ওনারা জানে ভাই। কেন? আইনের মাধ্যমে তো আমরা পাই, আইনে পাই। এই আইনটা আরো বলতে পারবে ভাইয়া, আমি এতটা জানি না, আইনটা বলতে পারেন উনি। হ্যাঁ, আইনের মাধ্যমে আমরা পাই, এটা আমাদেরকে দেওয়ার কথা ন্যায্য অধিকার, কিন্তু আমরা ন্যায্য অধিকার গ্রামীণফোনকে পাচ্ছি না। এই জন্য আমরা এই রাস্তায় দাঁড়িয়েছি। কর্তৃপক্ষ কিছু বলে না, আমাদের সাথে বসেও না, কিছু বলেও না। আমরা গ্রামীণফোনের এমপ্লয়ি ছিলাম, গ্রামীণফোনের এমপ্লয়ি। তো ওই আমাদের একটা ন্যায্য পাওনা ছিল, সেই ন্যায্য পাওনাটা তারা আমাদেরকে বুঝায় দেয় নাই আর কি। এটা বিগত 16 বছর যাবৎ এই পাওনাটা আমাদের আর কি পরিশোধ করে নাই আর কি। এবং কোর্টে এটা তারা মামলার মাধ্যমে, মানে মামলার মাধ্যমে এটা তারা দীর্ঘসূত্রিতা করতেছে আর কি। মানে একটা মামলা যখন খারিজ হয় তখন আরেকটা মামলা তারা দেয়, একটা মামলা খারিজ হয় একটা মামলা দেয়, কিন্তু প্রত্যেকটা মামলাই আমাদের পক্ষে আছে আর কি। কিন্তু যখনই দেখে যে তারা মামলা হেরে যাচ্ছে তখন আরেকটা নতুনভাবে আরেকটা মামলা দেয়, মামলা রুজু করে আর কি। এটা হচ্ছে তাদের দীর্ঘসূত্রিতা করার একটা কারণ আর কি, যাতে টাকাটা আমরা
পেতে পেতে অনেক দেরি হয়ে যায় এবং আমরা সরে যাই আর কি, এটাই হচ্ছে তাদের মেন উদ্দেশ্য। কিন্তু আমরা যেটা বার্তা তাদেরকে দিতে চাচ্ছি যে আমরা সরবো না, টাকা না পাওয়া পর্যন্ত আমরা জিপিকে আমরা ছাড়বো না আর কি, এটা হচ্ছে আমাদের মেন কথা। অর্থাৎ 10 কোটি টাকা ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে টেক হোম। আমরা যদি এই টাকা পাই, বাংলাদেশ সরকার বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের বাজেটের জন্য সরকার পাবে 13,500 কোটি টাকা। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করব ইমরান ভাইকে। ইমরান ভাই, এই পাওনাটি হচ্ছে গ্রামীণফোন যে বছর প্রফিট করবে তার প্রফিটের 5% আমাদেরকে দিবে। গ্রামীণফোন সরকারি একটা এসআরওকে চ্যালেঞ্জ করে রিট করে 2011 সালে এই পাওনাটি হোল্ড করে রেখেছে, কিন্তু এখনও 2023 সালের 6 মার্চ তারিখে এই রিটটি প্রত্যাহার করেছে। তারা নিশ্চিতভাবে জেনে গিয়েছিল যে তারা পরাজিত হবে। এই পরাজয়ের আগেই তারা রিটটি প্রত্যাহার করে আইনটি মেনে নেয়। আইনটি মেনে নেওয়ার পরও দীর্ঘদিন ধরে তারা এই পাওনাটি পরিশোধ করছে না। আমরা তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, কিন্তু তারা কোনো ভ্রুক্ষেপ করছে না। সারা বছরে যে টাকা ইনকাম করে, আয় করে, সেটার যদি সঠিক হিসাব না হয়, নিরীক্ষণ না হয়, তাহলে কিভাবে বোঝা যাবে যে সেই কোম্পানি সঠিকভাবে বিজনেস করছে, দেশের মানুষের পাওনা সঠিকভাবে দিচ্ছে, সরকারকে সঠিকভাবে ভ্যাট প্রদান করছে, দেশের আইন মেনে বিজনেস করছে কি করছে না। তো আমাদের একটাই এখন দাবি হয়ে দাঁড়িয়েছে যে গ্রামীণফোনকে আসলে এইভাবে আইনিভাবে আর ছেড়ে রাখা যাবে না। তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে একটা সঠিক একটা মানদণ্ডের মধ্যে তাদেরকে ব্যবসা করতে হবে।